হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া ডেলি ডেজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এলাম আবার আজকে একটা নতুন ব্লগ। তো এই যে সকালে মেয়েদের ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে সসেস, চিকেন সসেস, আর হচ্ছে পিনাট বাটার দিয়ে ব্রেড আর ডিম পোচ। ব্যাস, আমার ছোটো মেয়ের তো এটা ফেভারিট খাবার। ওর জন্য ও চুপ করে এখানে এসে দাঁড়িয়ে রয়েছে যে কতক্ষণ ওকে আমি দেবো, ও কতক্ষণ ব্রেকফাস্টটা নিয়ে খাবে। ব্রেকফাস্টে কিন্তু ওর সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, প্রিয় খাবার হচ্ছে সসেস। ওটার খাওয়ার জন্যই ও ওরকম করছে। ওকে আর বাকিগুলো নিয়েও বসে থাকবে, বাকিগুলো ওর পছন্দ না, এই রকম। তো দেখো, সবারই আজকে একই ব্রেকফাস্ট। তো এটাই হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর হচ্ছে তারপরে দুপুরে লাঞ্চে কী রান্না করব, তার জন্য খেতে খেতে আবার চিন্তা ভাবনা। মানে ব্রেকফাস্টটাও যে শান্তি করে আমার হয় না, সেখানেও আমাকে আবার চিন্তা ভাবনা করতে হবে। এই যে পিনাট বাটার দিচ্ছি, পিনাট বাটারটাও শুধু পিনাট বাটারটাই খেয়ে যায়, পাউরুটিটা রেখে দেয়। বলো তো তোমরা এরকম কে করে? এই যে ফার্স্টে বরকে দিয়ে দিলাম, তারপরে মেয়েদের দিয়ে দিলাম। আর এখানে দুধটা গরম করে নিয়েছি কমপ্লেন দেবো বলে মেয়েদের। আর আমিও নিজের জন্য চাটা বসিয়ে নিয়েছি। একটু কড়া করে চা না খেলে ভাল লাগে না। তো এখানে আমি আবার আমটা আর রসুন পেঁয়াজ এগুলো সব পুরোতে দিয়ে দিয়েছি। দেখে বুঝতেই পারছো যে আজকে আম পোড়া কাসুন্দি চিকেন রান্না করব। তো অনেক দিন পর বর এসে, বরকে এই রেসিপিটা করে খাওয়ানো হয়নি, তার জন্য ভাবলাম চলো আজকে লাঞ্চে এটাই বানিয়ে নিই বরের জন্য। তো যেই ভাবা সেই কাজ, এখানে আমটা পুরাতে দিয়ে দিয়েছি আর মশলাগুলো পেঁয়াজ সমস্ত পুড়িয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে ওটাকে বানাবো। খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো যারা এখনও খাওনি, খেয়ে নিও, কিন্তু রেসিপিটা দেখে তাড়াতাড়ি বানিয়ে নিও। আর রেসিপিটা কেমন হয়েছে জানিও রান্না করে। তো চলো, এখানে আমিও আমার কাজগুলো সব সেরে নিই। 2,000 years later. তো এতটাই শরীর খারাপ, কালকে তো সারা রাত শুতে পারিনি। চোখ মুখ দেখে বুঝতেই পারছি প্রচন্ড পেটে ব্যথা। আমি 2-3 দিন দাঁড়াতে পর্যন্ত পারছি না। কালকে সারা রাত পেটে ব্যথা শুতে পারিনি। ওষুধ খেয়েছি, ওষুধ খেয়ে রান্না বান্না করে সমস্ত কাজ করে ওষুধ খেয়ে তারপর একটু শুয়েছি। একটা দিন যে রেস্ট নেবো তার কোনো জো নেই, কারণ আমার তাহলে সংসারের কাজ করে থাকবে, রান্না বান্নাও করে থাকবে, আমার বাচ্চাগুলো না খেয়ে থাকবে। কেউ হাতের কাছে গল্প তো নিয়ে দেওয়ার নেই গাইস, কি করবো, সবার ভাগ্যে তো আর সমান হয় না। তো চলো, এখন আমি লাঞ্চ করতে বসেছি, খেতে তো হবেই যেহেতু কড়া ডোজে ওষুধ খেয়েছি। থেকে খিদে তো পেয়েছে। আজকে অনেক কিছু বানিয়েছি যেহেতু সানডে। এই যে চিকেন ভাজা বানিয়েছি, আর এখানে করে হচ্ছে এই কাচকি মাছের বাটি চচ্চড়ি। আর করেছি আম পোড়া কাশ্মীরি চিকেন। এই যে একটু আর বেঁচে আছে, সবাই সবটা খেয়ে নিয়েছে, এতটাই ভালো হয়েছে খেতে। তো চলো লাঞ্চ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। 1 hour later. তো এখন রাতে ডিনারের জন্য রুটি করে নিচ্ছি। আর আম কাসুন্দি চিকেনটা তো রয়েছে, ওটাই একটু গরম করে নিচ্ছি। ব্যাস, আমাদের 4 জনের হয়ে যাবে। আর আমার মা তো রাতে ভাত খায়, আর চিকেন খায় না। আমার মা রাতে ডিম প্রিয় মানুষ, ডিম খায়। তো আমি এখানে রুটিটা করে নিচ্ছি, আর এখানে চিকেনটা গরম করতে বসিয়ে দিয়েছি। ব্যাস, এখন রাতের ডিনারটা এটাই।
তো চলো ব্লগটা এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক। A few moments later.